ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গত ভিডিওতে নাম্বার নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করছি, আজকে তোমাদের সঙ্গে নাম্বার নিয়েই ডিসকাশন করব। তো গত ভিডিওতে আমার আলোচনা ছিল ইউএস ইকুয়াল আই, আজকে আমি ডিসকাশন করব ওয়াই ইকুয়াল আই এস। তাহলে আজকের ম্যাজিক রুলটা কি? ওয়াই ইকুয়াল আই এস, আবার ওয়াই ইকুয়াল এস। নিয়ম আছে দুইটা, তবে কখন আই এস এবং কখন এস সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো এখন কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট আমাদের লিসেনে চলে যাই। সো টুডেস টপিক ইজ নাম্বার, অর্থাৎ ফ্রম সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বার। অ্যাট ফার্স্ট আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে দিব, বডি, BODY। দেখো লাস্টে আমাদের কি আছে? ওয়াই। আমাদের নিয়ম কি ছিল? ওয়াই ইকুয়াল IES অথবা ওয়াই ইকুয়াল এস, কিন্তু কখন IES এবং কখন এস সেটাই এখন আমাদের দেখার পালা। আচ্ছা, আমরা বডি এখানে লিখলাম ডে, আবার এখানে লিখলাম টয়, এখানে লিখলাম সিটি। এখন আমি রুলসটা, ম্যাজিকটা বলে দিই, তোমরা নিজেই করতে পারবে। ম্যাজিকটা হচ্ছে, যদি ওয়াইয়ের সামনে কনসোনেন্ট থাকে তাহলে IES, আবার ওয়াইয়ের সামনে ভাউয়েল থাকে তাহলে এস। তাহলে রুলসটা কি? ওয়াইয়ের সামনে কি থাকবে? কনসোনেন্ট, তাহলে হবে IES। আর ওয়াইয়ের সামনে যদি ভাউয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত হবে। এখন ভাউয়েল কনসোনেন্ট অনেকে আবার এটা জানো না, সেটা একটু বলে নিই। ভাউয়েল অর্থাৎ স্বরবর্ণ, তাই না? ভাউয়েল থাকবে তোমার, ভাউয়েল হলো মোট 5টি। ভাউয়েল কয়টি? মোট 5টি। ভাউয়েল 5টা এখন আমরা লিখে দিই। ভাউয়েলগুলো হলো 5টি। কী কী দেখো? AEIOU। ঠিক আছে, এই যে 5টা হলো ভাউয়েল, AEIOU। এই 5টি বর্ণ যদি থাকে তখন আমরা কি যুক্ত করব? শুধু এস যুক্ত করব। এই 5টা থাকলে এস। যেমন ধরো, দেখো ওয়াইয়ের সামনে ও আছে, এখানে ওয়াইয়ের সামনে এ আছে, আবার এখানে ওয়াইয়ের সামনে কি আছে? ডি আছে। আচ্ছা, ডিটা কি ভাওয়েলের মধ্যে পড়ছে? এই 5টার মধ্যে কি পড়ছে দেখো তো? AEIOU। এই 5টার মধ্যে যেহেতু পড়েনি, তার মানে এটা ভাওয়েল না। ঠিক আছে, ইংরেজিতে বর্ণমালা মোট 26টা, 26টার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি থাকে 21টা। ওই 21টি হলো কনসোনেন্ট। এই 5টা ব্যতীত বাকি যে বর্ণগুলো আছে BCD, তাই না, F, এগুলো আর কি আই বাদ দিয়ে, মানে এই 5টা বাদ দিয়ে বাকি সবগুলোই হলো কনসোনেন্ট। এখন ওই কনসোনেন্ট যদি থাকে তাহলে আমরা বসাবো IES, আর ভাওয়েল যদি থাকে এস। ক্লিয়ার? তাহলে ভাওয়েল ইকুয়াল এস আর কনসোনেন্ট ইকুয়াল IES, তবে লাস্টে থাকতে হবে ওয়াই। তাহলে এখানে আমাদের কি হবে? তোমরা নিজেই বুঝতে পেরেছো এখানে কি হবে। কারণ ওয়াই এর সামনে আমার ডি আছে, তার মানে কনসোনেন্ট আছে, তার মানে কি হবে? IES। অর্থাৎ বি ও ডি পর্যন্ত ঠিক থাকবে, তার সঙ্গে আমি যুক্ত করব IES। ঠিক আছে, কিন্তু এখানে আছে ওয়াই এর সামনে আমার এ আছে, তার মানে এ থাকলে এস, এ থাকলে শুধু এস, তার মানে ডে আমার ঠিক থাকবে, তার সঙ্গে আমি এস অ্যাড করে দিলাম, ডেজ। দেখো ঠয়, ওয়াই এর সামনে কি আছে? ও আছে, তার মানে ভাওয়েল আছে, ভাওয়েল থাকলে কি? এস, তার মানে ঠয় আমার ঠিক থাকবে, তার সঙ্গে আমি কি যুক্ত করব? এস। ঠয় মিন্স খেলনা। সিটি, সিটি মিন্স শহর বা নগর, তাই না? সিটি। এখন দেখো ওয়াই এর সামনে কি আছে? টি আছে। টি কি ভাওয়েলের মধ্যে পড়ে? অফকোর্স না। যেহেতু ভাওয়েলের মধ্যে পড়ে না, তাহলে আমরা কি করব? CIT, তার সঙ্গে আমরা ওয়াই তুলে দিয়ে IES অ্যাড করে দিব। কত ইজি না? তাহলে আমাদের যদি ওয়াই এর সামনে ভাওয়েল থাকে এস অ্যাড করব, আর যদি ভাওয়েল না থাকে IES যুক্ত করে দিব। তবে ওয়াইতে যখন আমরা IES যুক্ত করব তখন ওয়াইতে উঠে যাবে, কিন্তু যখন আমরা শুধু এস যুক্ত করব তখন কিন্তু আর ওয়াই উঠবে না, ওয়াই কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকবে। আরও কিছু আমি এক্সাম্পল দেই। যেমন ধরো এনিমি, ENEMY। অ্যানিমি মানে কি? এনিমি মানে শত্রু, তাই না? এখন দেখো ওয়াই এর সামনে কি আছে? এম, তার মানে কনসোনেন্ট। নিজেই বুঝতে পারছো তোমরা কি হবে বলো তো? ওয়াই উঠে গিয়ে কি হবে? IES। তাহলে আমার ঠিক থাকবে ENEM, এম পর্যন্ত ঠিক থাকবে। আমি অ্যাড করব IES, এনিমিস। তাহলে এনিমি মানে হলো শত্রু, এনিমিস। এটাকে যদি আমি প্লুরালে কনভার্ট করি, এনিমিস। একইভাবে যদি আমি লিখি ফ্লাই, FLY, ফ্লাই, তাহলে ওয়াই এর সামনে এল আছে, কি হয়ে যাবে? ফ্লাইস, FLIES। দেখো
ওয়াই উঠে গিয়ে আমরা আইএস দিয়েছি। ফ্লাই মিন্স কি? মাছি। ফ্লাই মিন্স মাছি। ফ্লাই মিন্স মাছি। আচ্ছা, আমি যদি দেই প্লে, PLAY, আচ্ছা এই প্লে মানে কি খেলা করা? অফকোর্স নয়, এই প্লে হলো নাটক। ঠিক আছে, এই প্লে হলো নাটক। তাহলে আমি যদি এটাকে কনভার্ট করি, যেহেতু ওয়াই এর সামনে এ আছে, ভাওয়েল আছে, তার মানে আমার প্লে এখানে অপরিবর্তিত থাকবে। প্লে থাকবে, তার সাথে আমি এস যুক্ত করব, কেননা আমার ওয়াই ইকুয়াল এস হবে যদি তার সামনে ভাওয়েল থাকে। ওয়াই এর সামনে ভাওয়েল আছে, তার মানে কোনো চেঞ্জ হবে না, প্লে ঠিক থাকবে, তার সাথে শুধু এস যুক্ত করতে হবে। তাহলে প্লে এখানে কি? নাটক। প্লে এখানে নাটক। এখানে কিন্তু প্লে মানে খেলা করা নয়, যদিও বা আমরা জানি প্লে মানে খেলা করা, তবে প্লে যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা হয় নাটক। ক্লিয়ার? যেমন আমরা বলতে পারি শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে রাইট, তাই না? হি রাইটস ম্যানি প্লেজ, তবে হি রাইটস আ নাম্বার অফ প্লেজ, তাই না? এই যে প্লেস, এটা হলো প্লুরাল ফর্ম, আর প্লেটা হলো সিঙ্গুলার ফর্ম। তাহলে প্লে যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে সেটার অর্থ হবে নাটক, আর যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হবে খেলা করা। ক্লিয়ার এখন? তাহলে এই আমাদের হচ্ছে আজকের নিয়মটা ছিল। তবে একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা সবসময় আসে, মেশিনারি। MEACHINERY, মেশিনারি। দেখো, মেশিনারি মানে কি? যন্ত্র। মেশিনারি মানে হলো যন্ত্র। যখন আমরা এটাকে চেঞ্জ করব, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বারে কনভার্ট করব, তখন কি হবে? লুক অ্যাট দ্য বোর্ড। ইজি রুলস। ওয়াই এর সামনে কি আছে? আর। আরটা কি ভাওয়েলের মধ্যে পড়ছে? অফকোর্স না। ভাওয়েল কয়টা? 5টা। AEIOU, AEIOU, এই 5টা ভাওয়েল বাচ্চারা কিন্তু খুবই ভুল করে। এজন্য আমি বারবার করে বলতেছি, তাহলে যেহেতু আর আছে, এটা যেহেতু ভাওয়েল না, তাহলে আমার ওয়াই উঠে গিয়ে কি হবে? IES। তাহলে আমরা লিখব MEACHINE, আর পর্যন্ত ঠিক থাকবে। ওয়াই আমি তুলে দিব, ওয়াই তুলে দিয়ে IES অ্যাড করব। তাহলে মেশিনারিস। তাহলে মেশিনারি মানে কি? যন্ত্র। এটা খুবই আসছিল, এটা অনেকগুলো কম্পিটিটিভ এক্সামস অর্থাৎ অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাদের আসছিল, ভার্সিটি অ্যাডমিশনে আসছিল। তাহলে মেশিনারি শব্দটা এখানকার খুবই ইম্পর্টেন্ট, বারবার আসছিল, এটা খেয়াল করে নিবা। তাহলে আমাদের রুলস কী ছিল দেখো। তোমাদের কাছে মনে হতে পারে এই সিম্পল নিয়ম থেকে ভার্সিটিতে কখনো আসবে না, দেখো আসছে, কিন্তু চাকরির পরীক্ষা এগুলো আসবে না। এ ধরনের কমেন্টস কিন্তু করা যাবে না। দেখবা এমন সিম্পল দেয় যে আমরা যেগুলো অভয়েড করে দিই, যে দেখি না তো এগুলো আসে নাকি, এরকমের আমরা কমেন্টস করে চলে যাই। এজন্যই কিন্তু পরীক্ষায় আমরা কম পারি। তাহলে আজকের আমাদের ডিসকাশনের ম্যাজিকটা কী ছিল? যদি ওয়াই এর সামনে ভাওয়েল থাকে, ভাওয়েল কয়টি? 5টি। AEIOU, এই 5টি যদি থাকে তাহলে ওয়াই অপরিবর্তিত থাকবে, তার সঙ্গে এস যুক্ত থাকবে। কিন্তু ওয়াই এর সামনে যদি কনসোনেন্টস থাকে, অর্থাৎ ভাওয়েল বাদ দিয়ে অন্য কোনো বর্ণ থাকে, তখন আমরা কি করব? ওয়াইটাকে তুলে দিব, ওয়াইটাকে তুলে দিয়ে IES অ্যাড করব। ক্লিয়ার এখন তাহলে জিনিসটা? তাহলে আজকে যে আমাদের ক্লাসের ম্যাজিক, সেটা কিন্তু আমি বারবার করে বলছি যাতে তোমরা মাথায় রাখতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সটে নতুন একটা ভিডিওতে নাম্বারের উপর। নাম্বারটা আমি খুব আর 2-3টা ভিডিওর মধ্যে শেষ করে দিব, আর বেশি দীর্ঘ করব না। তবে তোমরা যারা আমার এই নাম্বারের ভিডিওগুলো দেখছো, প্রত্যেকটা ভিডিও ফার্স্ট থেকে কিন্তু দেখবা। যারা তোমরা অ্যাডমিশন দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন তো আসবেই, সেই খেয়াল রেখে প্রত্যেকটা ভিডিও দেখবে, কারণ আমি এখানে নাম্বার থেকে কিছু বাদ রাখছি না, প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা করে ডিসকাশন করছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রূপে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।